কে কে আছে পরিবারে? আমরা 2 ভাই 3 বোন, মা আছে বাবা নাই। চলে কিভাবে? চলে বড় ভাই টুকটাক কাজ করে বিল্ডিংয়ের, আর আমি এই ছবি আঁকাই বা যখন কিছু টাকা থাকে তখন কোনো কিছু স্টক জিনিস কিনে রাখি, দাম বাড়লে ছেড়ে দিই, এরকম করে এরকম সংসার চলে। আমি দিনাজপুর পল্লী বিদ্যুৎ লাইনম্যান পোস্টে চাকরি করতাম। 2005 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে সকাল 9টার দিকে আমি অ্যাক্সিডেন্ট করি। পরে ঢাকায় প্রথমেই দিনাজপুর কলেজ মেডিকেলে চিকিৎসার জন্য যাই, পরবর্তীতে আমাকে ভালো চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় দেয়। ঢাকা আসার পরেই আমার 2 হাত কাটে দেওয়া হয়। কাটে দেওয়ার পরে আমি ঢাকা মেডিকেলে 15 দিন চিকিৎসা করি। 15 দিন পরে আমার সিআরপি মেডিকেলে হ্যান্ড ওভার করে। প্রায় 5 মাস চিকিৎসার পরে আমার অনেকে লাভলি আপু ছিল, উনি ছবি আঁকাতো। তো উনি ছবি আঁকায় আমি অনেক চিন্তার মধ্যে পড়ে থাকি। সেখানে আমাকে অনেক সিআরপি স্টাফ যেমন জব্বার স্যার সমাজকল্যাণ বিভাগে চাকরি করে, মতিন, ওনারা আমার বলে যে তোমার হাত নাই কী করবে, সামনে বলে লাভলি যেমন ছবি আঁকাইতো তুমি সেরকম ছবি আঁকাবে। ওনাদের পরামর্শতে, ওনাদের বুদ্ধিতে আমি নিজেকে চিকিৎসা অবস্থায় তুলি আর রং দিয়ে প্র্যাকটিস করা শুরু করি। প্র্যাকটিস করা শুরু করলে চিকিৎসা শেষে আমাকে ভকেশনাল ট্রেনিংয়ে নেয় 3 মাসের জন্য। 3 মাসে ভালো করাতে আমি সিআরপিতেই প্রায় 8 বছর ছবি আঁকার কাজ করি। ওখানে 8 বছর পর আমি দেশের বাড়িতে দেশের বাড়িতে যাই, এখনও ছবি আঁকার কাজ করতে আসি। ভবিষ্যতে ছবি আঁকে আমি যেন ভালো কিছু করতে পারি। কেন চাকরি দেয় না মানুষ? চাকরির জন্য সিআরপির থাকতে অনেক চেষ্টা করছিলাম, অন্য কোনো জায়গায় না। কিন্তু যখন সিআরপির থেকে চাকরি যখন হয় নাই, তখন আর কোনো চেষ্টাও করি নাই। কারণ আমার হাত নেই আর নেই, অনেকে করোনা করে ওয়েটিংয়ে রাখে। ওয়েটিংয়ে রাখার পর চাকরি দিয়ে বলে আশ্বাস দেয়, পরে আর খোঁজ রাখে না। ছবি থেকে সবাই পছন্দ করে, উৎসাহ দেয়, সবার উৎসাহ আছে। তো আমি নিজেকে ধৈর্যশীলভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করি, যেন মানুষ আমাকে হাসি ঠাট্টা না করতে পারে। 1500 ছবি আঁকছি, সব দিয়ে শিল্প করছি, একটা দেশ বিদেশ সব জায়গায় ছবি করছি। কোন কোন দেশ? বিদেশে অনেক দেশে সবগুলোর নাম বলতে সিআরপির সাথে যোগাযোগ আছে, কিন্তু আমার আগে সিআরপি ছবি সেল করতে, এখন আর ওই ছবির সাপোর্ট সিআরপি দেয় না। এখন নতুন করে পিডিএফ আমার এই হেল্প দিচ্ছে ছবি আগে সেল করার জন্য। প্রথম দিকে অনেক কষ্ট হতো, এবার মাথা ঘুরাইতো, আর হুইল চেয়ারে লং টাইম বসে থাকতে পারতাম না। এখন এখন আর কোনো সমস্যা হয় না।